নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। মানুষ যখন ক্লান্ত হয় তখন সেটা শুধু তার পরিশ্রমের জন্য নয়। প্রাচীন হিন্দু দর্শন অনুসারে ক্লান্তি আসে তিনটি স্তরে। প্রথম, অতিরিক্ত কাজ বিশ্রামের অভাবে শরীর অবসন্ন হয়ে পড়ে। দ্বিতীয়ত, অভিমান, দুঃখ এবং ভাঙা সম্পর্কের ব্যথা আমাদের মনের শক্তিকে দুর্বল করে তোলে। তৃতীয়ত, জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলা, ঈশ্বরের থেকে দূরে সরে যাওয়া এবং ভক্তির অভাবে আত্মা ক্লান্ত হয়। আমাদের ক্লান্তি আসলে আমাদের আত্মার সঙ্গে সংযোগ বিচ্ছিন্নতার ফল। যখন আমরা ঈশ্বরের থেকে দূরে সরে যাই তখন জীবনে অবসাদ আর ক্লান্তি দেখা দেয়। কৃষ্ণ বলছেন, জানো জীবন কখন বেশি সব থেকে কষ্ট দেয়? যখন তুমি নিজের শক্তি ভুলে যাও, যখন তুমি ভাবো এই কষ্টগুলো চিরকাল থাকবে। কিন্তু মনে রেখো, প্রতিটি অন্ধকার রাতের শেষে সূর্য ওঠে। জীবন তোমাকে ভাঙে যাতে তোমার ভেতরে সত্যিকারের সত্যি প্রকাশ পায়। তুমি যদি সাময়িক কষ্টকে আলিঙ্গন করো তাহলে ভবিষ্যতে তুমি নিজের জন্য পথ খুঁজে পাবে। ক্লান্তি দূর করতে শ্রীকৃষ্ণ বলছেন, নিজের স্বরূপকে চিনতে শেখো। তুমি আত্মা, শরীর বা মন নয়। এই দেহ ক্ষণস্থায়ী, কিন্তু তোমার আত্মা চিরন্তন। তোমার দেহ ক্লান্ত হয় কিন্তু তোমার আত্মা কখনো ক্লান্ত হয় না। কেন তুমি নিজেকে ক্ষুদ্র মনে করছো? তুমি সেই অনন্ত শক্তির অংশ, যে শক্তি সব সৃষ্টিকে ধারণ করে। গীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কি বলুন তো? কাজ করে যাও। ফলের আশায় নিজেকে ক্লান্ত করো না। ফলের ওপর অধিকার ঈশ্বরের। তুমি শুধু নিজের কর্তব্য পালন করো। এতে তোমাদের মনে শান্তি আসবে। শ্রীকৃষ্ণ বলেছেন, যখন সব পথ বন্ধ হয়ে যাবে তখন আমার কাছে এসো। আমি তোমার সমস্ত ক্লান্তি, দুঃখ, ভয় দূর করে দেব। কেন তুমি নিজেকে একা মনে করছো? আমি তোমার বন্ধু, তোমার শক্তি। তাই আপনার শরীর, মন, সময় যখন কিছুই ভালো হচ্ছে না, সমস্যায় পরিপূর্ণ জীবন হয়ে চলেছে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, তখন স্বাভাবিকভাবেই আপনার মন অশান্ত হয়ে পড়ে। আর অশান্ত মনে কোনো কিছুই ভালো লাগে না। অশান্ত মনে নিজেকে ভালো রাখা মস্ত বড় একটা দায়িত্ব। কি করলে আপনি নিজেকে ভালো রাখতে পারবেন? প্রতিদিনের জীবনে আপনি যদি 5টি কথা মনে রাখতে পারেন তাহলে জানবেন আপনার জীবনের দুঃখ কিন্তু অনেকটা কমে আসবে। প্রথমত, আপনাকে এটা মনে রাখতে হবে যে সমস্যা আসার পেছনে কিছু না কিছু কারণ থাকে। কোনো কারণ ছাড়া সমস্যা আসেই না। সমস্যা আসার অর্থই হলো একটা ইশারা। যে কথাটি আপনাকে বোঝাতে চাইছে সেটা হলো আপনার জীবনে কিছু বদলের প্রয়োজন আছে। তাই জীবনে যখন সমস্যা আসবে তখন ভয়ও পাবেন না, ঘাবড়াবেনও না। শান্ত মাথায় সমস্যার মোকাবিলা করুন, নির্ভয়ে এবং নিশ্চিন্তে। ভগবানের ওপর আপনাকে বিশ্বাস রাখতে হবে। ভগবানের ওপর যদি আপনার বিশ্বাস থাকে তাহলে সেই সমস্যার সমাধান আপনি কিন্তু খুব তাড়াতাড়ি সহজভাবে করতে পারবেন। মা বলেছেন, ঈশ্বর বসে আছেন আমাদের কথা শোনার জন্য, কিন্তু আমরা তাকে ডাকি না। দ্বিতীয় যে কথাটি আপনাকে মনে রাখতে হবে সেটা হলো, আপনাকে যদি জীবনে একাও থাকতে হয় তাহলে কোনো সম্পর্ককে আপনি জোর করে আটকে রাখবেন না। কে আপনার আপন আর কে আপনার পর সেটা আপনাকে ভালো করে জানতে হবে, চিনতে হবে। যে আপনার সত্যিকারের আপন সে যে কোনো পরিস্থিতি আসুক না কেন আপনাকে ছেড়ে সে চলে যাবে না। আর যে চলে যায় সে আপনার আপন নয়, তার চলে যাওয়ারই কথা, তাই সে চলে যাচ্ছে। সে চলে গিয়ে আপনাকে শিক্ষা দিয়ে যাচ্ছে। সেই শিক্ষা থেকে শিক্ষিত হয়ে আপনি জীবনের পথে এগিয়ে চলুন। আপনি মানুষ চিনতে শিখুন। জানবেন, কারুকে জোর করে
আটকে রাখা যায় না, কোনো অধিকার দিয়েই কাউকে আটকে রাখা যায় না। ভালোবাসা কিন্তু ত্যাগ শেখায়। আপনি যাকে ভালোবাসেন সে যদি যেতে চায় তাকে যেতে দিন। আপনি আজ তাকে যেতে না দিলেও কাল সে যাবে, আর তখন আপনার কষ্ট আরও বেশি হবে। তৃতীয় যে কথাটি আপনাকে মনে রাখতে হবে সেটা হলো, যেসব মানুষের মানসিকতা খারাপ তাদের মানসিকতার পরিবর্তন আপনি কখনো করতে পারবেন না। কোনো পরিস্থিতিতেই তাকে বুঝিয়ে সুঝিয়ে তার মানসিকতার চেঞ্জ আপনি করতে পারবেন না, তাকে বদলাতে আপনি পারবেন না। যদি তা সম্ভব হতো তাহলে ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতিতে মহাভারতের যুদ্ধই হতো না। তাই কখনো কারুকে পরিবর্তন করতে যাবেন না, তাতে আপনারই ক্ষতি। যেমন ধরুন, কোনো মানুষের তর্ক করা ভীষণ স্বভাব, তার সঙ্গে যদি আপনি তর্ক করতে চান সেখানে জটিলতা বাড়বে। তাই যখন সে তর্কটা শুরু করে আপনি চুপ করে যান। ভালো না লাগলে তার সঙ্গ আপনি এড়িয়ে চলুন। চতুর্থত যে কথাটি সবসময় মনে রাখবেন সেটা হলো, যদি কেউ আপনার অতিরিক্ত প্রশংসা করে তাহলে আপ্লুত হয়ে যাবেন না, কারণ প্রশংসার সেতুর নিচে স্বার্থের নদী বয়ে চলে। অর্থাৎ কিছু মানুষ দেখবেন কারণে অকারণে আপনার প্রশংসা করছে, প্রশংসা করার মতো কিছু নেই তাও তারা প্রশংসা করছে। আবার কিছু মানুষ যারা আপনার খুব আপনজন তারা কিন্তু সবসময় আপনার প্রশংসা করে না, উপরন্তু কখনো কখনো কিন্তু আপনার ভুল ধরে আপনাকে শুধরেও দেয়। তাই কার প্রশংসাটা আপনি গ্রহণ করবেন সেটা আপনাকে একটু ভেবে দেখতে হবে। যেমন ধরুন, আপনার বাবা মা সবসময় যে আপনার প্রশংসা করেন তা কিন্তু নয়, তারা কিন্তু আপনাকে শুধরেও দেয় যাতে আপনার জীবনটা সুন্দর হয়। তাই অতিরিক্ত প্রশংসায় বিগলিত হয়ে যাবেন না। পঞ্চমত এই কথাটি মনে রাখবেন যে এই পৃথিবীতে 4টে স্থান কখনো পূরণ হয় না। প্রথম সমুদ্র, দ্বিতীয় শ্মশান, তৃতীয় মানুষের ক্ষুধা আর তৃষ্ণা, আর চতুর্থ মানুষের মন। সেই জন্য এই জগতে সংসারে আপনি কখনো কারুকে সন্তুষ্ট করতে পারবেন না, এ অসম্ভব। আপনি মানুষের প্রতি কর্তব্য করুন, কিন্তু বিনিময়ে কোনো প্রত্যাশা করবেন না। আপনি ভাববেন না যে আপনি তাকে ভালোবেসেছেন, আপনি তার বিপদে সাহায্য করেছেন বলে তিনি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবেন, তা নয়। মানুষের জীবনে, মানে বর্তমান মানুষের জীবনে না, কৃতজ্ঞ থাকাটাই সে জানে না। তাই কখনো কারোর থেকে কোনো প্রত্যাশা করবেন না। যদি প্রত্যাশা করেন তাহলে এতে আপনার দুঃখই বাড়বে। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে নিজেকে সন্তুষ্ট করতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। আর নিজেকে আপনি তখনই ভালো রাখতে পারবেন যখন আপনি ধর্মের পথে নিজেকে পরিচালিত করতে পারবেন। আর ধর্মের পথটি কি বলুন তো? ধর্মের পথটি হলো যে কোনো পরিবেশে মানিয়ে নেওয়া। হয়তো জীবনে কিছু অসহ্য দুঃখ আছে, ঠিক আছে, সেটাকে মানিয়ে নিতে হবে, যুদ্ধ করতে হবে, তার সাথে মানিয়ে নিয়ে চলতে হবে, কখনো ভেঙে পড়া যাবে না। আবার যখন খুব প্রশংসা হচ্ছে তাতে আত্মহারা হয়ে নিজের সীমা পরিসীমা হারিয়ে ফেললে চলবে না। খুব আনন্দে যেমন উল্লাসিত হলে চলবে না, তেমনি গভীর বেদনাতেও বিপর্যস্ত হলে চলবে না। উঠে দাঁড়াতে হবে। দুঃখকে যেমন মাথা পেতে নেবেন ঠিক তেমনভাবে সুখকেও নেবেন সহজভাবে। ঠাকুর বলেছেন, দুঃখ যে আসছে তোমাদের জীবনে সেটা কি নতুন কিছু? পৃথিবীতে এমন কোনো মানুষ কি আছে যে জন্মেছে এবং বেঁচেছে অথচ তার জীবনে কোনো দুঃখ আসেনি? দুঃখ তো আসবে, দুঃখ তো আমাদের জীবনের অপরিসীম সঙ্গী। স্বামীজি বলেছেন, যার জীবনে দুঃখ নেই, যে সারাটা জীবন দুধ ফেনাহিত শয্যায় ঘুমিয়ে কাটালো, সেটা কি জীবন নাকি? জীবনের অর্থই সংগ্রাম, প্রতি পদে সংগ্রাম। হয়তো সেই সংগ্রামে পরাজয় রয়েছে, কিন্তু না, তাতে
ভাঙা চলবে না, আবার চেষ্টা করো, করতেই থাকো যতক্ষণ না সাফল্য আসছে। আর জীবনের এই সংগ্রামে ক্রমাগত চেষ্টার শক্তি কোথা থেকে পাবেন? শক্তি পাবেন ঠাকুরের কাছে। ঠাকুর বলেছেন তার শরণাগত হও আর ব্যাকুল হয়ে তার কাছে প্রার্থনা করো যাতে অনুকূল হাওয়া বয়। ব্যাকুল হয়ে ডাকলে তিনি শুনবেনই শুনবেন। এই ব্যাকুলতা অন্তরের ব্যাকুলতা। আমরা ধর্ম ধর্ম বলি, কিন্তু ধর্মের আসল কথাটি কি হচ্ছে বলুন তো? ধর্মের আসল কথাটি হচ্ছে আমাদের ভেতরে যে দিব্য শক্তি রয়েছে তাকে বাইরে বার করে নিয়ে আসা। কেউ কোনো মন্দিরে গিয়ে মাথা ঠুকে আসলেই ধর্ম হয় না, তাতে কপাল ফেটে খানিকটা রক্ত হয়তো বেরিয়ে যায়, কিন্তু এর মধ্যে ধর্ম নেই। ধর্ম নেই মন্দিরে, ধর্ম নেই মসজিদে, ধর্ম নেই গির্জায়, ধর্ম নেই বেদ, ত্রিপিটক, বাইবেল বা পুরাণে, নেই কোনো আচার, নেই কোনো অনুষ্ঠানে। ধর্ম আছে আচরণে, ধর্ম আছে জীবনের উপলব্ধিতে। জীবন থেকে আমরা কোনটা নেব, কতটা নেব, সেটা আমাদের বুদ্ধি প্রয়োগ করে গ্রহণ করতে হবে। বুদ্ধি প্রয়োগ করে খারাপটাকে বর্জন করতে হবে। আর সেই পথটি রয়েছে ঠাকুর, মা ও স্বামীজির ভাব ও আদর্শে। তাই ঠাকুর কিন্তু বলে গিয়েছেন, ভক্ত হও কিন্তু বোকা হও না। ধর্মের নাম করে কিছু স্বার্থান্বেষী মানুষে মানুষে বিভেদ তৈরি করছে, মানুষকে ভুল বোঝাচ্ছে। চোখ বুঝে সেটা না বুঝে নিজের বিবেককে কাজে লাগাতে হবে, নিজের মনুষ্যত্বকে জাগিয়ে তুলতে হবে। পৃথিবীতে একটাই ধর্ম, সেটা হচ্ছে মনুষ্য ধর্ম। আপনি ভগবানকে মানুন, ঈশ্বরকে মানুন, আল্লাহকে মানুন, যাকে ইচ্ছা মানুন, কিন্তু মনুষ্যত্ব কখনো বিসর্জন দেবেন না। আপনি পুজো করতে পারুন আর না পারুন, আপনার যাতায়াতের পথে যে মানুষগুলোকে রাস্তায় বসে থাকতে দেখেন তাদের মুখে দুটো খাবার তুলে দিন। আপনার ঘরের সামনে বা পাড়ায় যে অবলা জন্তুগুলো আছে তাদের মুখে দুটো খাবার তুলে দিন। আপনার ঈশ্বর সেবা সেখানেই হবে। ধর্ম মানুষকে ভয় পেতে শেখায় না, ভয় পেয়ে কোনোদিন ভগবানের আশ্রয় পাওয়া যায় না। স্বামীজি বলেছেন যে ভক্ত হবে সে সাহসী হবে। তাই প্র্যাকটিক্যাল হতে হবে। যে ঠিক ঠিক ঠাকুরের সন্তান হবে সে সমস্ত দিক থেকে প্র্যাকটিক্যাল হবে আর জীবনের সমস্ত পরিস্থিতিতে সংগ্রাম করে সে জিতবে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।